আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ এন্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা নিয়ে এসেছি যে ভিডিও নিয়ে, সেটা হলো যে 2025 সালের নতুন গণিত বই নবম দশম শ্রেণীতে কি কি থাকছে। আসলে এই এক বছর নবম দশম শ্রেণীতে কি কি পড়তে হবে। এই নবম দশম শ্রেণীর গণিত বইটা তো আমরা নতুন বই পাচ্ছি না। এই জন্য আমাদের অনলাইন থেকে অর্থাৎ এনসিটিভির ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করে তারপর আমাদের পড়তে হবে পিডিএফ ফাইল। তো ওই পিডিএফ আকারে কিভাবে বইগুলো সহজে ডাউনলোড করতে পারবা সেই আমার এই সম্বন্ধে একটা ভিডিও আছে, সেই লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে পিডিএফ বইগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের এই 2013 সালের 13 শিক্ষাবর্ষ থেকে যে বইগুলা নবম দশম শ্রেণীতে পাঠ্য ছিল, বর্তমানে যারা এসএসসি পরীক্ষা দিবে 2025 সনে তাদের পর্যন্ত সেই বইটাই আবার পুনরায় পাঠ্য করা হয়েছে। এই হলো নবম দশম শ্রেণীর গণিত বই। তো এটা 25 সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তো এখানে যা যা থাকছে এই বইটাতে, তো সূচিপত্রটা এরকম যে প্রথম অধ্যায়ে থাকছে বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি, চতুর্থ অধ্যায়ে সূচক ও লগারিদম, পঞ্চম অধ্যায়ে একচলক বিশিষ্ট সমীকরণ, ষষ্ঠ অধ্যায়ে রেখা, কোণ ও ত্রিভুজ, ষষ্ঠ অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতি, অষ্টমে বৃত্ত, নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত, দশম অধ্যায়ে দূরত্ব ও উচ্চতা, এটাও ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার। তো 11তম অধ্যায় হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, 12তম অধ্যায়ে দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ, সরল সহ সমীকরণ, আর 13তম অধ্যায়ে থাকছে সসীম ধারা, আর 14তম অধ্যায়ে অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা, 15তম অধ্যায়ে থাকছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, আর 16তম অধ্যায়ে থাকতেছে পরিমিতি, 17তে হলো পরিসংখ্যান। আর এরপরে উত্তরমালা পরিসৃষ্টি, স্মরণীয় কয়েকজন গণিতবিদের পরিচিতি। তো দেখা যাক এই যে প্রথম অধ্যায় কি হলো, বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার। তো এখানে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। তো এখানে বিভিন্ন ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, এই ধরনের আলোচনা এখানে করা আছে। তো একদম হুবহু এই 2013 সাল থেকে 25 সালের পরীক্ষার্থীদের পর্যন্ত যে বইটা ছিল সেই বইটাই। তো এই বইটা তো তোমরা সহজে হাতে পাইতেছো না, হয়তো বা 15-20 দিন সময় লাগবে। এই মধ্যবর্তী সময়টাতে যদি পড়তে চাও তাহলে পিডিএফ ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজেই দেখে ডাউনলোড করে নিতে পারবা, অথবা ডাউনলোড করে সেটা কিন্তু তোমরা প্রিন্ট করেও বের করে তোমরা পড়তে পারবা এই কয়দিন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই হলো প্রথম অধ্যায়ের অনুশীলনী, যে অনুশীলনী, প্রথম অধ্যায়ের অনুশীলনী। তো এই অনুশীলনীতে বেশ কয়টা প্রশ্ন আছে, 23টা প্রশ্ন আছে। তো এই হলো ভিডিও। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম।